বাবা সবাই যে ঈদের কাগজের বাজার তো কিনলেছে আর কিন দিতেন না? দেমু আর 2টা দিন ধৈর্য ধর। দিবেন হচ্ছে দিন কোন দিন দিবেন? সবাই কিনলেছে। কিরে বন্ধু খেলতে যাচ্ছি না? আরে ওই দেখ বেটা বাবা আন্ডালে কি টানছে বেটা। ঈদের নতুন কাগজ কিনছ? হ্যাঁ বেটা আজকে আমরা খেলতে আমরা তুই খেলি গে। আর যারা কাগজ কিনতে লাগবে আর সব বন্ধুরা কাগজ কিনলেছে কাইলে বাদে উঠছে দিন। তোর দিমু কইছি না কিনা দিমু কইছি না বাবা। আর কোন দিন কিন দিবেন লাগবে না? আরে ওই দেখ বেটা বাবা আন্ডালে কি টানছে বেটা। হ্যাঁ বেটা আজকে আমরা খেলতে আমরা তুই খেলি গে। কি জায়গা ভাই অনেকদিন দেয় না কই থাকেন? ওই থাকমার ভাই গরিব মানুষ কাজে কর্মে বিজি থাকি। গত বছর ঈদের তো টিয়া করা বাইর হয়েছিল। একে তো রমজান মাস, দুইয়ে তো চৈত্র মাস। টিয়ার দিলে ভালো ছিল। ও ভাই দিয়া লাইতাম একটু বিপদে আসছিলাম আর লেগে দিতে পারছি না। অন যদি আর কিছু বাকি দিতেন ফলামাইয়ের লেগে। আর গত বছর বাইরে দিন দেখে টিয়া জানো আবার যেদিন বাইর লয় বাইরে দিয়ে দেন দোকান তো বাড়ি যান। বাহ আলাদা মানছেন। আর গত বছর বাইরে দিন দেখে টিয়া জানো বাইরে দিয়ে দেন দোকান তো বাড়ি যান। জাকির ভাই কইও ও জাকির ভাই আসেনি ভাই। ওই এটা কিনে গেছিস ভাই? না রে ভাই গরিবের কি আর ঈদ কিতা জানি কোন ভাই নেন এটা আমনের। হ্যাঁ রে ভাবির আমার লেগে আনছেন। দেখছেন নি ওরা কত খুশি হয়েছে। আর গত বছর বাইরে দিন দেখে টিয়া জানো আবার যেদিন বাইর লয় বাইরে দিয়ে দেন দোকান তো বাড়ি যান। আপনি কি আপনার পরিবারের জন্য ঈদের বাজার করতেছেন তাহলে সাবধান এমন ভাবে করবেন না যাতে আপনার বাজার দেখে আপনার পাড়া প্রতিবেশী কষ্ট পায়। আর হ্যাঁ আমরা সবাই মিলে যদি এমন অসহায় মানুষদের পাশে দাঁড়াই হয়তো তারাও আমাদের মতন ঈদ সুন্দরভাবে কাটাতে পারবে। হ্যাঁ এটি একটি সম্পূর্ণরূপে নাটক কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অনেক বাস্তবতা। আমার তরফ থেকে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক।